বর্তমান যুগ থেকে প্রায় ৫,০০০ বছর আগে সিন্ধু নদকে কেন্দ্র করে ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে বর্তমান যুগের ন্যায় একটি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা ছিল। এই সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। এই যুগে মানুষ লোহার ব্যবহার জানত না। এই সময় পাথরের ব্যবহার কমে আসতে থাকে। ব্রোঞ্জ ও তামার ব্যবহার বৃদ্ধি পায়। পাথরের হাতিয়ার ও সরঞ্জামের পাশাপাশি ব্রোঞ্জ ও তামার ব্যবহার চলতে থাকে। এই সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা নামে পরিচিত। সুমের, আক্কাদ, ব্যাবিলন, মিশর প্রভৃতি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মতো সিন্ধু সভ্যতাও একটি উল্লেখযোগ্য সভ্যতা। হরপ্পা সভ্যতা ছিল নদীমাতৃক সভ্যতা। সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে ওঠে। কেবলমাত্র সিন্ধু উপত্যকাই নয়, সিন্ধু তট অতিক্রম করে পাঞ্জাব, বেলুচিস্তান, রাজপুতানা, গুজরাট, সৌরাষ্ট্র এবং নর্মদা উপত্যকার এক বিস্তীর্ণ স্থানে এই সভ্যতা বিস্তৃতি লাভ করেছিল। উত্তরে জম্মু থেকে দক্ষিণে নর্মদা উপত্যকা, পশ্চিমে বেলুচিস্তানের মাকরান মেরু উপকূল থেকে উত্তর-পূর্বে মিরাট পর্যন্ত এই সভ্যতা ব্যাপ্তি হয়েছিল। সিন্ধু সভ্যতার এলাকাটি ছিল ত্রিভুজের মতো। সিন্ধু সভ্যতার আয়তন ছিল প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে প্রাচীন মিশর ও মেসোপটেমীয় চেয়েও এই সভ্যতা অনেক গুণ বড়। বর্তমানে হরপ্পা সভ্যতার প্রায় ২৫০টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এগুলির মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র শহর নামের অধিকারী। নগরগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল হরপ্পা ও মহেঞ্জোদড়ো। এই নগর দুটির মধ্যে দূরত্ব ছিল প্রায় ৪৮৩ কিলোমিটার। এছাড়া চানহুদারো, কোট দিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, সুরকোটার, কালীবঙ্গান, বনওয়ালী প্রভৃতি স্থান উন্নত নগর জীবনের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। প্রায় ৩ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকাটিতে সর্বত্র একই ধরনের জীবনযাত্রা ও সংস্কৃতির চিহ্ন আবিষ্কৃত হয়েছে। এই সভ্যতার নগরগুলির অবস্থানগত দূরত্ব যথেষ্ট, কিন্তু এ সত্ত্বেও নগরগুলির পরিকল্পনা, গঠনরীতি ও জীবনযাত্রার উপকরণ যথেষ্ট মিল পাওয়া যায়। সুতরাং এই নগর সম্পর্কে আলোচনা করলেই অন্যান্য নগরগুলি সম্পর্কে মোটামুটি একটা ধারণা জন্মায়, কারণ প্রত্যেকটি নগর প্রায় একই ধরনের ছিল। এখানে মহেঞ্জোদড়ো শহরটি সম্পর্কে কিছু আলোচনা করা হলো। মহেঞ্জোদড়ো শহরটি পশ্চিম দিকে প্রায় ৪০ ফুট উঁচু একটি বিশাল ঢিপির ওপরে একটি দুর্গ ছিল। এই দুর্গ অঞ্চলে কিছু ঘরবাড়ি আবিষ্কৃত হয়েছে। মনে হয় সেগুলি শাসকদের বাসস্থান। দুর্গ অঞ্চলেই সর্বসাধারণের ব্যবহার উপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এই স্নানাগারের দৈর্ঘ্য ১৮০ ফুট, প্রস্থ ১০৮ ফুট। চারিদিকে ঘিরে আছে ৮ ফুট উঁচু ইটের দেওয়াল। এর কেন্দ্রস্থলে একটি জলাশয়, যা ৩৯ ফুট লম্বা, ২৩ ফুট চওড়া এবং ৮ ফুট গভীর।
জলাশয়ের নোংরা জল নিকাশ ও তাতে পরিষ্কার জল পূর্ণ করার ব্যবস্থা ছিল। ঋতুভেদে গরম জল ও ঠান্ডা জলের ব্যবস্থাও এই স্নানাগারে ছিল। এর পাশাপাশি কেন্দ্রীয় শস্যাগার ছিল হরপ্পা সভ্যতার একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই কেন্দ্রীয় শস্যাগারে সারা বছরের খাদ্য মজুত করে রাখা হতো। এই কেন্দ্রীয় শস্যাগারটির আয়তন ছিল দৈর্ঘ্যে 200 ফুট, প্রস্থে 150 ফুট। ডক্টর ব্যাসাম এটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। হুইলার বলেন যে খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বে এ ধরনের বিশাল শস্যাগার পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। এই অঞ্চলের অন্যান্য বড় বড় বাড়ির ধ্বংসাবশেষকে পণ্ডিতরা সভাকক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান, সমিতি গৃহ বলে চিহ্নিত করেছেন। দুর্গ অঞ্চলে এই উঁচু ঢিপির পূর্ব দিকে নিচু জমিতে মূল শহরটি গড়ে উঠেছে। নগরের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দিকে সমান্তরালভাবে কয়েকটি রাস্তা আছে। হরপ্পা সভ্যতার রাস্তাগুলি 9 ফুট থেকে 30 ফুট চওড়া। এই রাস্তাগুলি থেকে বেরিয়ে এসেছে অসংখ্য গলি। গলিগুলোর দুপাশে নাগরিকদের ঘরবাড়ি। বাড়িগুলো পোড়া ইটের তৈরি। অনেক বাড়ি দোতলা। প্রত্যেক বাড়িতে প্রশস্ত উঠান, স্নানাগার, কুয়ো, নর্দমার ব্যবস্থা ছিল। অনেক বাড়িতে আবার শোকপীঠ ছিল। বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে এসে রাস্তায় ঢাকা দেওয়া বাঁধানো নর্দমায় পড়ত। নর্দমাগুলি পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি ঢাকা ম্যানহোলের ব্যবস্থা ছিল। ডক্টর ব্যাসাম বলেন যে রোমান সভ্যতার পূর্বে অপর কোনো প্রাচীন সভ্যতায় এত পরিণত পয়ঃপ্রণালীর ব্যবস্থা ছিল না। প্রত্যেক বাড়ির সামনে বাঁধানো ডাস্টবিন ছিল। কেবলমাত্র বড় রাস্তার পাশেই শহরের দোকানগুলি অবস্থিত ছিল। শহরের উত্তর পূর্ব কোণে সারিবদ্ধভাবে ছোট ছোট কুটির ঘর ছিল। মনে হয় এই কুটির ঘরগুলিতে দরিদ্র ও শ্রমজীবী মানুষদের বসবাস ছিল। অধ্যাপক গর্ডন চাইল্ড বলেন যে হরপ্পার পৌর শাসকরা গৃহ নির্মাণ সংক্রান্ত আইন কানুন মেনে চলতেন। হরপ্পা সভ্যতার খনন কার্যের ফলে মহেঞ্জোদারো সভ্যতাতে প্রায় 9টি স্তর আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ ধ্বংসের পর সেখানে আরও 8 বার সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পায় 6টি স্তর আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ হরপ্পা সভ্যতা ধ্বংসের পর আরও 5 বার হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল। এই 6 বা 9টি স্তরের সর্বত্র মানুষের জীবনযাত্রা প্রণালী বা নগর পরিকল্পনা কিন্তু একই ধরনের। কোথাও কোনো পরিবর্তন ঘটেনি। তবে ওপরের স্তরগুলির নগর কর্তৃপক্ষের অপদার্থতার ছাপ স্পষ্ট। দেখা যাচ্ছে যে ওপরের স্তরের ঘরবাড়িগুলো ক্রমশ রাস্তা দখল করে গড়ে উঠছে। গলি ছোট হয়ে এসেছে, নর্দমা বুজে আসছে। এর সত্ত্বেও নগর পরিকল্পনা ও জীবনযাত্রার ধারা কিন্তু সর্বত্রই একই রকম। এই নগরগুলি কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল সে সম্পর্কে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। এ ব্যাপারে পণ্ডিতরাও নানা মতামত প্রকাশ করেছেন। কোনো ইউরোপীয় পণ্ডিতদের মতে হরপ্পার নগর
দুর্গে একজন শাসক বা রাজা বাস করতেন। দুর্গ সংলগ্ন শস্যাগার তার ধনসম্পদের পরিচয় দেয়। ভারতীয় পণ্ডিত কোসাম্বীর মতে এটি নিছক অনুমান মাত্র, এর সপক্ষে কোনো প্রমাণ নেই। তার মতে রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন, এখানে একটি কেন্দ্রীয় শক্তি ছিল, নতুবা এত উন্নত পরিকল্পিত নাগরিক সভ্যতার বিকাশ এখানে সম্ভব হতো না। অনেকের মতে বণিকদের দ্বারা পরিচালিত একটি প্রজাতান্ত্রিক শাসন এখানে প্রতিষ্ঠিত ছিল। স্যার মার্টিমার হুইলারের মতে সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য এবং কেন্দ্রে ছিলেন একজন পুরোহিত রাজা। তিনি দৈব অধিকারের জোরে শাসনকার্য পরিচালনা করতেন। এইচ.ডি. সাওখালিয়ার মতে এখানকার কেন্দ্রীয় শাসন ছিল একজন দৃঢ় উদারনৈতিক স্বৈর শাসকের হাতে। হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন কেমন ছিল? শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব হরপ্পা সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। শহরের ঘরবাড়ি ও অন্যান্য উপকরণ দেখে মনে হয় যে সমাজে শাসক সম্প্রদায়, ধনী ব্যবসায়ী, দরিদ্র শ্রমিক, কারিগরেরা বাস করত। দুর্গ অঞ্চলেই মূলত শাসকরা বাস করত। শহরে দ্বিতল অর্থাৎ দোতলা বাড়ি ছিল। সেই দোতলা বাড়িতে ধনী মধ্যবিত্ত বণিক সম্প্রদায় থাকত। খুপড়ি জাতীয় ঘরগুলি ছিল শ্রমজীবী ও দরিদ্রের বাসস্থান। পণ্ডিতরা অনুমান করেন যে এই শহরগুলিতে ক্রীতদাসরাও ছিল। তারা দিনহীন কুটিরে বাস করত। ছোট ঘরে তাদের জীবন কাটত। ফসল মাড়াই করা, ভারী বোঝা বহন করা, শহরের জঞ্জাল পরিষ্কার প্রভৃতি কাজ তারা করত। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার শহরের উত্তর পূর্ব কোণ দুর্গ প্রাকার ও শস্যাগারের কাছাকাছি স্থানসমূহে খুপড়ি জাতীয় ঘরগুলির অস্তিত্ব শহরে ক্রীতদাস ও দরিদ্র শ্রমজীবীদের উপস্থিতির প্রমাণ দেয়। কালিবঙ্গান, লোথাল এ ধরনের কোনো খুপড়ি জাতীয় ছোট ঘর মেলেনি বলে পণ্ডিতরা মনে করেন যে এই শহর দুটির শাসকরা হরপ্পা মহেঞ্জোদারোর শাসকবর্গ অপেক্ষা বেশি উদার ছিলেন। সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক হলেও এর মূল ভিত্তি ছিল কৃষি। এখানকার অধিবাসীরা গম, যব, বার্লি, ধান, ফলমূল, তিল, মটর, রাই, মুরগি, পশুর মাংস, মাছ খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার করত। গৃহপালিত জন্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল গরু, মহিষ, ভেড়া, হাতি, শূকর, ছাগল। বেলুচিস্তানে মাটির নিচে অতি গভীরে ঘোড়ার চিহ্ন মিললেও ঘোড়া কিন্তু সিন্ধু সভ্যতার সময় পোষ মানেনি। সিন্ধুবাসী সুতি ও পশমের বস্ত্র পরিধান করত। তারা দেহের ঊর্ধ্বাংশ এবং নিম্নাঙ্গ দুখণ্ড বস্ত্র দ্বারা আবৃত থাকত। নারী পুরুষ উভয়ই লম্বা চুল রাখত। মেয়েরা সোনা ও রূপোর ফিতে দিয়ে নানা ধরনের খোপা করত। তারা নানা ধরনের প্রসাধন সামগ্রী এবং তামা, ব্রোঞ্জ, সোনা, রূপা ও পাথরের তৈরি নানা ধরনের ও নানা আকারের হার, কানের দুল, চুড়ি, মল, কোমরবন্ধ,
মালা ব্যবহার করত। পাথর, মাটি, তামা, সীসা, ব্রোঞ্জের তৈরি বাসনপত্র, গৃহস্থলীর নানা সরঞ্জাম আবিষ্কৃত হয়। তামা, ব্রোঞ্জ, পাথরের তৈরি কুঠার, বর্শা, তীর, ধনুক, মুশল প্রভৃতি অস্ত্র হরপ্পা সভ্যতার মানুষরা ব্যবহার করত। এ প্রসঙ্গে স্মরণীয় যে সিন্ধু সভ্যতার সিন্ধু উপত্যকায় ঢাল, বর্ম, শিরস্ত্রাণ প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের কোনো সন্ধান মেলেনি। মৎস্য শিল্পের ক্ষেত্রেও তার অসাধারণ উন্নতি করে। শিশুদের খেলনা হিসাবে তৈরি নানা জীবজন্তুর মূর্তি, চীনামাটির পাত্রে নানা অলঙ্করণ তাদের শিল্প দক্ষতার পরিচয় বহন করে। হরপ্পা সভ্যতার মানুষের অবসর বিনোদনের উপায় ছিল নৃত্য, গীত, পশু শিকার, পাশা খেলা, রথ চালনা ইত্যাদি। ভারত ও ভারতের বাইরে নানা স্থানের সঙ্গে এই সভ্যতার মানুষরা ব্যবসা বাণিজ্য করত। দাক্ষিণাত্য থেকে দামি পাথর, রাজপুতানা থেকে তামা, কাথিয়াবার থেকে শঙ্খ, বেলুচিস্তান, আফগানিস্তান, ইরান থেকে সোনা, রূপা, সীসা, টিন তারা আমদানি করত। সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি হতো তুলো, সুতি বস্ত্র, তামা, হাতির দাঁতের তৈরি নানা জিনিসপত্র। সুতি বস্ত্র ও তুলো ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষরা সুতি বস্ত্র এবং তুলো বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করত। তখনও মুদ্রার প্রচলন তেমন হয়নি। বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত। ক্রিট, সুমের, মেসোপটেমিয়ার সঙ্গে জলপথে এবং স্থলপথে ব্যবসা বাণিজ্য চলত। যানবাহন হিসেবে সিন্ধুবাসীরা উট, গাধা, দুচাকা বিশিষ্ট গরু ও ষাঁড়ের গাড়ি ব্যবহার করত। তাদের মধ্যে সমুদ্র যাত্রার প্রচলিত ছিল। সিন্ধু সভ্যতার সময় গুজরাটের লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। সিন্ধু উপত্যকায় পোড়ামাটি, তামা ও ব্রোঞ্জের প্রচুর সিলমোহর আবিষ্কৃত হয়েছে। পণ্ডিতদের অনুমান প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্যই এইসব সিলমোহর তৈরি হয়েছিল। এইসব সিলমোহর বিভিন্ন জীবজন্তু ও জলযানের চিত্র অঙ্কিত আছে। এ থেকে মনে হয় যে এইসব জীবজন্তু ও জলযান তাদের সুপরিচিত ছিল। আবার কিছু সিলমোহরের চিত্রলিপি উৎকীর্ণ আছে। এই চিত্রলিপি হলো সিন্ধুলিপি বা হরপ্পা লিপি, অর্থাৎ সিন্ধুলিপি ছিল চিত্রলিপি। চিত্রলিপির স্তর অতিক্রম করা সিন্ধুলিপির পক্ষে সম্ভব হয়নি। এই সব লিপি এখনো পাঠোদ্ধার করা সঠিকভাবে সম্ভব হয়নি। তবে একথা ঠিক যে এই লিপিগুলো ডান দিক থেকে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে ডান দিক, আবার পুনরায় ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। এই লিপিগুলোকে বলা হয় বাউস্ট্রোফেডন। হরপ্পা সভ্যতার মন্দিরের অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কয়েকটি বড় বড় অট্টালিকাকে অনেকে মন্দির বলে মনে করেন। সেগুলি মন্দির হলেও সেখানে দেবতাদের বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজোর রীতি প্রচলিত ছিল না। সিন্ধু উপত্যকায় প্রচুর অর্ধনগ্ন নারী মূর্তি মিলেছে। পণ্ডিতরা এই মূর্তিগুলোকে মাতৃমূর্তি বা ভূমাতৃকা বলেছেন। একটি সিলে
বাঘ, হাতি, গন্ডার, মোষ ও হরিণ এই 5টি পশু দ্বারা পরিবৃত ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন এক যোগী মূর্তি দেখা যায়। মূর্তিটির মাথায় 2টি শিং আছে। অনেকের ধারণায় এটি শিব মূর্তি। অধ্যাপক বেসাম এটিকে আদি শিব বলে অভিহিত করেছেন, কারণ শিবের বাহন ষাঁড়। কিন্তু এই মূর্তিতে ষাঁড় নেই। সিন্ধুবাসীদের মধ্যে বৃক্ষ, আগুন, জল, সাপ, বিভিন্ন জীবজন্তু, লিঙ্গ ও যোনি পূজা এবং সম্ভবত সূর্য উপাসনাও প্রচলিত ছিল। কয়েকটি শিলে সূর্যের প্রতীক স্বস্তিকা ও চক্র পাওয়া গেছে। একটি শিলে একটি অর্ধ নর অর্ধ বৃষ মূর্তিকে একটি বাঘের সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে। এই মূর্তিটি হল সুমেরের গিলগামেশ নামক বীরের সাহায্যকারী অর্ধ নর অর্ধ বৃষ আকৃতি বিশিষ্ট অগ্নি মূর্তির অনুরূপ। সিন্ধু উপত্যকার এই মূর্তি সুমেরীয় সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার ঐক্য প্রমাণ করে। এছাড়া এই মূর্তি পৌরাণিক যুগের হিরণ্যকশিপু নিধনকারী নৃসিংহ মূর্তির কথা স্মরণ করিয়ে দেয়। মনে হয় যে সিন্ধুবাসীরা এই নরবৃষ মূর্তিকে দেবতা জ্ঞানে পুজো করত। হরপ্পা সভ্যতার সঙ্গে পশ্চিম এশিয়ার মিশর ও সুমেরীয় সভ্যতার যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সে সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। অধ্যাপক গর্ডন চাইল্ডের মতে হরপ্পার বণিকরা তাদের পণ্য সম্ভার নিয়ে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপকূলে অবস্থিত বাজারে যেত এবং সেখানে ব্যবসা বাণিজ্য করত। পশ্চিম এশিয়ার আক্কাদ নামক স্থানে ভারতীয় বণিকদের উপনিবেশের সন্ধান পাওয়া গেছে। সিন্ধু উপত্যকার বেশ কিছু সিল সুমেরে এবং সুমেরের কিছু সিল সিন্ধু উপত্যকায় পাওয়া গেছে। এই 3টি অঞ্চলে যেসব সিল পোড়ামাটি ও ধাতু নির্মিত নানা আসবাবপত্র পাওয়া গেছে, তাদের মধ্যে থেকে বিস্ময়কর সাদৃশ্য লক্ষ্য করা যায়। উন্নত জীবনযাত্রা ও নগর জীবন, বিভিন্ন ধাতুর ব্যবহার, চিত্রলিপি, মাতৃদেবীর উপাসনা, কেশ বিন্যাস পদ্ধতি, এই 3টি এই সিন্ধু সভ্যতার অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না।